মানিয়ে নিতে নিতে আমাদের মেয়েদের জীবনটা একদিন শেষ হয়ে যাবে। আচ্ছা কেন বলো তো শুধুমাত্র আমরাই মানিয়ে নেব? একটু ভাবনা চিন্তা করলেই দেখা যায় আমাদের থেকে কিন্তু ছেলেরা বা বাড়ির পুরুষরা যারা থাকে তারা কিন্তু বেশি দোষ করে থাকে। তারপরেও আমরা কি করি? সব সব পরিস্থিতিতে মাথা নত করে সব কিছু মানিয়ে নিই। এই মানিয়ে নিতে নিতে বা অ্যাডজাস্ট করতে করতে আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে। আর ছেলেরা বুক ফুলিয়ে হাজারো দোষ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। তো আমাদের প্রত্যেকেরই উচিত যে অন্যায়কে অন্যায় বলা বা প্রতিবাদ করা, কোনো কিছুতেই আমাদের মাথা নত করা না। হ্যাঁ, আমার কাছে কি বলো তো, আমি যদি দোষ করি আমি একবার না আমি 100 বারও মাথা নত করতে রাজি, কিন্তু দোষ না করে আমি মাথা নত কখনোই করতে রাজি নেই। তো এই মানে আমার হাজব্যান্ডের সঙ্গে আমি এরকমভাবে ব্যবহার করি। আমাদের ফ্যামিলি বলতে তো আমি আমার হাজব্যান্ড, তো যখনই কোনো রকম আমাদের মধ্যে মানে ঝয় ঝামেলা বলতে তো খুবই কম হয়, আমাদের মধ্যে ঝয় ঝামেলা একদমই হয় না বললেই চলে। তার মধ্যেও হয় না, থাকতে গেলে ওই একটু আধটু লাগেই। তো যখনই হয় তখনই কিন্তু মানে ওর যদি কোনো দোষ থাকে ও মাথা নত করে, আমার যদি কোনো দোষ থাকে আমি মাথা নত করি। আমরা কিন্তু কেউ কখনো ভাবি না যে না ওর সামনে আমি কেন মাথা নত করব, বা ও ভাবে না যে আমিও কেন আমার মানে স্ত্রীর কাছে মাথা নত করব। তাই মানে অন্যায়কে অন্যায় মানে যারা একমাত্র ভাবে তারাই হচ্ছে মানুষ। আর যারা অন্যায় করেও বুক ফুলিয়ে চলে আর বাড়ির মেয়েদেরকে বলে মাথা নিচু করে থাকতে, তারা মানুষের পর্যায়ে পড়ে না। তো আমার সঙ্গে তোমরা কে কে একমত অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর তোমরা কে কে অন্যায়কে অন্যায় বলতে মানে ভয় পাও না, মানে সাহস করে মাথা উঁচু করে থাকো, আর কে কে মাথা নিচু করে থাকো এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি জানি ও মানে বেশিরভাগ মানুষই মানে মেয়েরাই মাথা নিচু করে থাকে, কিন্তু এটা উচিত না। আমাদের প্রত্যেকেরই উচিত অন্যায় মানে বিরুদ্ধে প্রতিবাদ করা, তবেই একটা ছেলে মানুষে পরিণত হবে।